এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আপনি কি পরীক্ষার্থী? ফুড এসআই পরীক্ষা আপনার কেমন হয়েছে যদি একটু বলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভ্লগ নিয়ে। সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে দেখো কুহু ওর পাপার সই নকল করছে। সব সম্পত্তি নিয়ে নেবো বলছি। সব সম্পত্তি নিয়ে নেবো বলছে ওর পাপা বলছে। দেখো কিভাবে পেনটা ধরেছে। পড়াশোনা করবে না? তুমি চাকরি বাকরি করবে না? করবে? চাকরি বাকরি করবে? পড়াশোনা কই করো? হ্যাঁ, পড়াশোনা কই করো? আসলে আজ ফুড এসআই এক্সাম আছে, কি বলছি সেই জন্য পেনগুলো ওর পাপা একটু দেখে নিচ্ছিল আর কি ঠিক আছে কিনা। বই পড়ো কই? তখন কুহু চলে এসছে, এই দেখো তাহলে বই পড়ো কই? লেখার জন্যে। হ্যাঁ, বই কই পড়ো? চাকরি বাকরি করবে বলছি, তাহলে বই কই পড়ো? হ্যাঁ, চাকরি বাকরি হাতে লাগিয়ে যাচ্ছে। বইয়ে পা দিচ্ছ? বারে সরস্বতী ঠাকুর প্রণাম করি। বিহু তুই লিখবি না? বসো এখানে, বসো নিচে বসো। তুমি চাকরি করবে না? হ্যাঁ, তুমি চাকরি করবে না? করবো। ঠিক আছে, তাহলে বই পড়তে হতো। পিহু পেন ধরেছে, বই পড়বে না তাহলে? ওই দেখো সই করছে, সই নকল। ঠিক আছে। দেখি কিরকম করলি তোর পাপার সইটা। কই রে? ও বাহ, বেশ ভালো সই। তুমি কানে হাত দিচ্ছ কেন? শ্বশুর করছে কানটা। আঙ্গুর ফল করেছে, আঙ্গুর ফল। কই কোনটা আঙ্গুর ফল দেখি? আর একটা করো দেখি। হুম, আপেল করো, আপেল। অমনি করে কে ধরে পেনটা? এই পদ্ধতি হয়। ওটা কি? আপেল, আঙ্গুর, লম্বা আঙ্গুর। ওটা লম্বা আঙ্গুর। আপেল করো দেখি, আপেল করো। আরে হাতে এমনি কি দিচ্ছে? ধরেছে দেখো। লাল লাল করো 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 দেখি। বাবারে। আর মুছছে বা হাতে করে। এখন মোটামুটি ঘড়িতে 10:30 নাগাদ বাজে, আর সকাল সকাল ওদেরকে বাড়িতে রেখে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যাচ্ছি তোমরা যদি দেখতে চাও পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ কি অন্যদিন সবসময় ঘরের মধ্যে সমস্ত জিনিস দেখানো, এই সমস্ত আশা করি হয়তো বোরিং লাগে তোমাদের, বাট ফ্যামিলি ভ্লগ তো সেরকমভাবে কোথাও বেরোনো হয় না। তো সেই কারণেই তো চলো পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করো। চলো, আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন দুটো কারণে। একটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের আজকে ফুড এসআইয়ের পরীক্ষা আছে, এই জন্যেই আমরা বেরিয়েছি। বাঁকুড়াতে সিট পড়েছে, বাঁকুড়া গার্লস স্কুল। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার দিদিভাইয়ের আজকে জন্মদিন। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেলাম স্কুলের কাছে। এই তো ঢুকে গেছি আমরা। পরীক্ষা দিয়ে বেরোক, তারপর কন্টিনিউ করছি। তোমাদের দিদিভাই পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। চলো আমরা একটা ছোট্ট ইন্টারভিউ নেবো তোমার দিদিভাইয়ের, কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে। এই যে ম্যাডাম, হ্যালো হ্যালো ম্যাডাম, আপনার পরীক্ষা কেমন হয়েছে? তোমাদের দিদিভাই বলছে ফাটিয়ে দিয়েছি। চলো, তো ঠিক আছে। পরীক্ষার হল থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা যাচ্ছি সামনাসামনির মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে টিউলিপ বলে। যতটুকু আজকের দিনটা তোমাদের দিদিভাইয়ের সাথে কাটানো গেল, যাই হোক একটা স্পেশাল দিন তো, সেরকমভাবে তো টাইম বের করতে পারি না, শুধু সানডে ছুটি থাকে, আসাও হয় না। তো চলো আমরা কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাই। চলো ভিতরে ঢুকি, তারপরে কন্টিনিউ করছি। আমরা ঢুকে পড়েছি ভিতরে, একটা টেবিল নিয়ে নিয়েছি আমরা। প্রথমে ভাবছিলাম কেবিনে ঢুকবো, বাট কেবিনটা ফুল ছিল, হয়তো কারো কোনো কিছু সেলিব্রেশন চলছে ভিতরে। যাই হোক, যেখানে পেলাম সেখানেই বসে পড়লাম। আমরা সেরকমভাবে যদিও কিছু অর্ডার দিইনি, তো আমরা ভেবে রেখেছি মোটামুটি খুব একটা নয়, দু একটা জিনিসই অর্ডার দেবো, কারণ সকালবেলায় ভাত খেয়ে এসেছি, এখন আর ভাত খাবো না। তো আমরা আর রেস্টুরেন্টে এসে ভাত খাওয়াটা ঠিক মানায়ও না, তাই না? চারিদিকটা দেখতে পাচ্ছ, বিরাট ব্যাপার একটা, যেন রমরম করছে। প্লেট তো দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে,
তারপরে খাবার এতক্ষণে দিল। আমরা খাবার অর্ডার করেছি চিকেন টিক্কা কাবাব, আর তার সঙ্গে মিক্স চাউমিন, আর কিচ্ছু না, লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কস। অনেকক্ষণ অবসানের পর খাবার তো চলে এসেছে, খাওয়া যাক। হালকা করে লেবুর রস যদি দাও না চিকেন টিক্কা কাবাবের উপরে, তাহলে টেস্টটা আবার সম্পূর্ণ পাল্টে যায়, দারুণ লাগে খেতে। একটা জিনিসই খারাপ লাগছে এখন, ওরা তো বাড়িতে রয়েছে, ওরা যদি একটু বড় হতো হয়তো নিয়ে এলে খুব খুশি হতো, বাট ওদের তো এখনও এইসব খাওয়ার সময় নয়, এই মাত্র 2.5 বছর প্লাস বয়স। তো যাই হোক, চাউমিনও চলে এসেছে, চলো খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি। এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে সানগ্লাসের দোকানে যাব। তোমাদের দিদিভাই বলেছে একটা সানগ্লাস লাগবে। আমারই দোষে যদিও ওর সানগ্লাসটা নষ্ট হয়েছে। ওর একটা সানগ্লাস ছিল যেটা আমি নিয়ে একবার বেরিয়েছিলাম, আর প্রচুর ঝড় দিচ্ছিল, পকেট থেকে বেরিয়ে কোথায় পড়ে গেছে, আর খুঁজে পাইনি। তো যাই হোক, মশলা কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে, খেয়ে নিই। এটা খেলে শরীরটা বেশ ভালোই লাগে, কারণ কি এত সব খাওয়ার পরে এটা খেলে হজম হয়ে যায় দাদা। চলো বেরিয়ে গেছি আমরা, আর বেরিয়ে কি যাবে, এত গরম, তারপরে আবার রেল ফটকে গিয়ে আটকে গেছি। এই রোদে যদি কোনো রেলগেটের সামনে আটকে যেতে হয় তাহলে বুঝতে পারবে যে গরম কাকে বলে। এটা যারা ভোগ করেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যে কী জিনিস রোদে দাঁড়িয়ে থাকা। সানগ্লাসের দোকানে পৌঁছে গেছি। গ্রীষ্মকাল মানেই সানগ্লাস বিক্রি, প্রচুর পরিমাণে বিক্রি হয়। পছন্দ আর হচ্ছে না তোমার দিদি ভাইয়ের যে কোনটা নেবে, বুঝতেই পারছে না, এত দেখালে কি আর বুঝতে পারা যায় যে কোনটা নেব। এবার চলো বাড়িতে যেতে হবে। ওরা পুহু পিহু ওরা কি করছে কিছু জানি না, ফোন করেছিলাম, বললো খাওয়া দাওয়া করেছে কিন্তু ঠিকমতো খায়নি। চলো যা যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখন আমরা বাড়ি ফিরছি। চলো বাড়ি ফিরে আবার ওদেরকে ঘুম পাড়াতে হবে, না হলে এমনিতেই একটু পরে ঘুমিয়ে পড়বে, তারপর আরও সন্ধেবেলায় ঘুমিয়ে গেলে আর রাত্রেবেলায় ঘুমোতে পারবে না। চলো আমরা কন্টিনিউ ব্লগটা করছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর সানগ্লাসটা কেমন হয়েছে জানাও। বাঁকুড়া থেকে ফিরে পড়ে ওদেরকে ঘুম পাড়িয়েছিল তোমার দিদিভাই, তারপরে উঠেছে অনেক দেরি করে। দেখতে পাচ্ছ এত রাত্রি হয়ে গেছে, তবু খেলের নেশা কীরকম, কোনো মতেই ঘুমোতে যাবে না, ঘুমানোর কথা শুনলেই ছুটে পালিয়ে যাবে। যাই হোক চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।